السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা ওই মহান পরওয়ারদিগার আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মসজিদে আসতে পারছি এটা আল্লাহ তাআলার বড় একটা ইহসান ও দয়া। কত মানুষ কত জায়গায় ঘোরাফেরা করতেছে, কত কাজে ব্যস্ত, মসজিদে আসার সুযোগ তৌফিক হইতেছে না। আমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় দুইটা নিয়ামত, এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসরতা। আল্লাহ তাআলা আমাদেরকে উভয়টাই দান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক সময়ে উপস্থিত
যখন আমাদের সামনে রমজান আগত, শাবান মাসের শেষ সময় চলতেছে, বছর ঘুরে আবার রমজানের আগমনী বার্তা চলে আসছে আমাদের নিকট। রমজান আমাদের খুব কাছাকাছি সময়ে চলে আসছে। তো এই জন্য প্রত্যেকটা কাজের যেমন একটা প্রস্তুতি আছে, রমজানের জন্য রমজানের অনেক পূর্ব থেকেই প্রস্তুতি নিতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নেওয়ার বিষয়ে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা সবাই দোয়া পারি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমরা রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকি, আল্লাহর নিকট হায়াত চাইতে থাকি যে আল্লাহ আমার যদি হায়াত শেষ হয়ে যায় তারপরেও যেন রমজান আমাদের ভাগ্যে থাকে। কারণ রমজান হলো আমল করার বসন্তকাল, আমল করার বসন্তকাল। যেমন বসন্তকালে আমাদের দেশে একটা আবহাওয়ার একটা পরিবর্তন থাকে, গরম শীত উভয়টার একটা সমন্বয় থাকে, তারপরে নতুন নতুন অনেক কিছু দেখা যায়। ঠিক তেমনি ইসলামের বসন্তকাল, আমল করার বসন্তকাল হলো রমজান মাস। তো এই জন্য রমজানের প্রস্তুতি রজব মাস থেকেই নেওয়া উচিত। তো শুধুমাত্র দুনিয়াবী প্রস্তুতি না, দ্বীনি প্রস্তুতিরও প্রয়োজন। তো এই দ্বীনি প্রস্তুতি আমরা কিভাবে নিব তার একটা গাইডলাইন আমাদেরকে আল্লাহ রাসূল ওই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যে তোমরা আল্লাহর কাছে হায়াত চাও। আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়াই এই পর্যন্তই শেষ না, এরপর আরো প্রস্তুতি আছে। আল্লাহ তাআলা তার কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কত সুন্দর করে, কত ভালোবেসে, কত মায়া মমতা নিয়ে আমাদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এখানে নাস বা ইনসান শব্দ প্রয়োগ করেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে খাস করে বলতেছেন, তার মানে বোঝা যায় এটা একটা গুরুত্বপূর্ণ হুকুমের কথা বলবেন, গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন যা শুধুমাত্র ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলার কথা কত সুন্দর। আল্লাহ তাআলা ডাক দেওয়ার পরেই বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। ডাইরেক্ট বলতেছেন আল্লাহ তাআলা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো এখন যদি আমরা বলি যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন, তাহলে কি পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ছিল কি ছিল না, এই ব্যাপারে যদি আমাদের প্রশ্ন আসে, এটার জন্য আল্লাহ তাআলা প্রশ্নটাকেও ভেঙে দিচ্ছেন, এই প্রশ্ন করার সম্ভাবনাটাও দূর করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি তোমাদের উপরও ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে রোজা? আল্লাহ তাআলা এর কারণও বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বনকারী হইতে পারো। তাকওয়া অবলম্বন করা, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া বলা হয় খোদাভীরুতা, আল্লাহর প্রতি ভয়, ভীতু থাকা, আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা। আল্লাহ তাআলা তার কালামে অন্য জায়গায় বলতেছেন যে তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। তো এই জন্য রোজার বাস্তবতা কি, রোজা কেন পালন করতে হবে, এটা আল্লাহ তাআলা তার কালামে কারণ দেখিয়ে দিচ্ছেন যে রোজা পালন করবা তাকওয়া অবলম্বন করার জন্য। রোজা পালন করলে মুত্তাকি হওয়া যায়। তো এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে রোজা কখন থেকে প্রচলিত, রোজার হুকুম কি, কিভাবে আসলো?
আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব জাতির পৃথিবীতে আগমনের পর থেকে নিয়ে আদম পর্যন্ত এই পর্যন্ত রোজার বিধান রেখেছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে ওনাকে আল্লাহ তাআলা তাসামুর জন্য পৃথিবীতে প্রেরণ করেন, তখন উনি অনেক তওবা করছেন, অনেক কান্নাকাটি করেছেন, অনেক ইবাদত বন্দেগী করেছেন। তার মধ্যে রোজা রাখার কথাও পাওয়া যায়। আদম আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। বিশেষভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও প্রমাণিত, উনিও রোজা রাখতেন। নূহ আলাইহিস সালাম উনিও রোজা রাখতেন। হযরত দাউদ আলাইহিস সালামের রোজা তো আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে পছন্দনীয়। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন। এটা আল্লাহ তাআলার কাছে বিশেষ পছন্দনীয়। আল্লাহ তাআলা মহব্বত করেন এই রোজাদারদেরকে। ফরজ রোজা ব্যতীত যারা নফল রোজা আদায় করে তারা যেন একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙে। এটা দাউদ আলাইহিস সালামের আমল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হইল, উনি নবুয়ত প্রাপ্ত হইলেন। মদিনায় হিজরতের পর দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। মুহররম মাসের 10 তারিখে ওনারা রোজা পালন করতো ইহুদিরা, আহলে কিতাব তথা মূসা আলাইহিস সালামের উম্মতেরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কি জন্য রোজা রাখো? তো তখন তারা বলল যে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি পেয়েছিলেন 10ই মুহররম, নীল নদে নিমজ্জিত হয়ে ফেরাউনের ধ্বংস হয়েছিল, ওই দিনের শুকরিয়া আদায়ার্থে মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, তার উম্মতেরাও রোজা রাখত। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো। তখন তিনি বললেন, মূসা আমার ভাই, আমরা তো তাকে তিনি যে ইবাদত করতেন তিনার আমলের আমরা আরো বেশি পরিমাণে করব। তো এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন রোজা রাখতেন। ইহুদিরা 1 দিন, আমরা মুসলমানরা কয় দিন? 2 দিন। তো এটাও তখন বিধান ছিল। একটা রোজা ফরজ ছিল, আরেকটা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে যেন মুশাবাহাত না হয়, মিল না হয়, এজন্য পালন করতেন। দ্বিতীয় হিজরিতে যখন রমজানের রোজার বিধান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রোজার বিধান প্রেরণ করলেন। এটা দ্বিতীয় হিজরির শাবান মাসে ছিল। তো রোজার বিধান দেওয়া হইল, 30 রোজা ফরজ করা হইল। আল্লাহ তাআলা অন্য জায়গায় আবার বলতেছেন এই একই নিয়মগুলোকে রমজানের বিষয়ে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা কত সুন্দর করে বিস্তারিতভাবে ভেঙে ভেঙে বলতেছেন, শাহরুর রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কুরআন নাজিল হয়েছে, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ বলা যায় না? রমজান মাস, এই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, আমাদের হেদায়েতের জন্য। কুরআন কেন নাজিল করা হয়েছে? আমাদের হেদায়েতের জন্য। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, হেদায়েতের পথ বলে দিচ্ছেন।
সত্য অসত্যের যে পার্থক্যকারী তা বর্ণনা দিচ্ছেন কুরআনের মাধ্যমে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, আল্লাহ তাআলা এরপরেই বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, যার নিকট এই রমজান মাস উপস্থিত হয় সে যেন রোজা রাখে। ডাইরেক্ট আদেশ করছেন। এই জন্য রমজান মাসে অন্য কিছু করা, রোজার বিধান থাকা সত্ত্বেও রোজা ভঙ্গ করা যদি কোনো কারণ না থাকে, কোনো উযর না থাকে, তাহলে উচিত নয়। রোজাকে ফরজ করা হয়েছে, এরপরে আল্লাহ তাআলা আবার আদেশ করছেন ফামান শাহিদা বিকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয়, যার নিকট রমজান মাস উপস্থিত হয় সে যেন রোজা রাখে। এরপরে আল্লাহ তাআলা আবার ভেঙে দিচ্ছেন কারা রোজা রাখবে না। যারা অসুস্থ অথবা যারা সফরে থাকে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা যেন অন্য সময় রোজা রাখে। এই রোজাটা কাজা করে অন্য সময় যেন রোজা রাখে। আল্লাহ তাআলা জানেন যে বান্দাদের প্রয়োজন হইতে পারে, কখনো রোজা রাখা কষ্ট হইতে পারে। যেমন কেউ ভ্রমণ করলে রোজা রাখা কষ্ট হয়, তখনকার সময় আমাদের জন্য তো যারা রমজান মাসে উপস্থিত হয় তারা যেন রোজা রাখে। এরপরে আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোককে পৃথক করে দিচ্ছেন। যারা অসুস্থ থাকে অথবা যারা ভ্রমণ করে সফর করে তারা যেন অন্য সময় রোজা রাখে। এই সুযোগ সার অপশন দিয়েছেন। তখনকার সময়ে ভ্রমণ করা অনেক কষ্টদায়ক ছিল। মানুষ দূর দূরান্ত ভ্রমণ করত, খুব কষ্ট করে মরুভূমিতে সফর করতে হইতো। তো এজন্য অন্য সময় রোজা রাখার বিধান দেওয়া হয়েছিল, যেন কেউ রোজা রাখা কষ্ট হইলে সে যেন অন্য সময় রোজা রাখতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার যে বিধান দিয়েছেন, রোজা পালনের যে হুকুম দিয়েছেন, এটার উদ্দেশ্য আমরা যেন মুত্তাকি হইতে পারি। আমরা পূর্বেই আলোচনা করছি। তো এরপরে রোজা বিধানটা কিভাবে পালন করতে হবে, এটা কিভাবে পালন করতে হবে, কি কি করা ফরজ, কোন কাজগুলো করা যায় কোন কাজগুলো করা যায় না, এগুলোর বিস্তারিত জানা আমাদের প্রয়োজন। তো আমরা দেখা গেছে রমজান মাস আসলেই একটু মসজিদমুখী হই, অনেক কিছু শিখতে পারি। আর যেহেতু রমজান আমাদের নিকট আসন্ন আসতেছে, অল্প সময় বাকি, অল্প কিছুদিন বাকি, তো এই জন্য এগুলো আমাদের জেনে নেওয়া উচিত। রোজা পালন করা ফরজ। দুই শ্রেণীর জন্য রোজার বিধান পরবর্তীতে পালন করতে পারবে, আরেকটা শ্রেণীও অবশিষ্ট আছে। যারা অসুস্থ থাকবে অথবা যারা ভ্রমণে আছে, সফর করতেছে, তারা অন্য সময় পালন করতে পারবে। রোজা কি, কেন রোজা পালন করতে হয়, কি কি থেকে বিরত থাকতে হয়। রোজা দুইটা বিষয় থেকে বিরত থাকা আবশ্যক, ফরজ। এক নাম্বার পানাহার, দ্বিতীয় নাম্বার যৌন আচরণ থেকে বিরত থাকা। তো এই দুই জিনিস থেকে বিরত থাকার নামেই রোজা। এরপরে সময় কতটুকু, কখন থেকে কখন, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় পানাহার এবং যৌন আচরণ থেকে বিরত থাকা, এটা হলো রোজার প্রথম পালনীয় বিষয়।
তার সাথে আরো কিছু কিছু বিষয় থেকে বিরত থাকা আবশ্যক। সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে বিরত থাকা, গীবত থেকে বিরত থাকা, মিথ্যা থেকে বিরত থাকা, জিনাহের গুনাহ, চোখের জিনা, হাতের জিনা, অন্যান্য জিনার গুনাহ থেকে বিরত থাকা, এগুলো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। এগুলো থেকে বিরত না থাকলে রোজার যে বারাকা আছে, রোজার যে ফজিলত আছে, এটাতে খলল তৈরি হয়, এটাতে কমতি তৈরি হয়। এই জন্য এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা, সর্বপ্রকার গুনাহের কাছ থেকে। তো রমজান আসলে আরো কিছু বিধান রমজানের সাথে আমাদের জন্য নিয়ে আসে। রোজা পালন করার জন্য আমাদের জন্য সেহরির একটা বিধান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, তুসাহিরু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত আছে। এই হাদিস কেন বর্ণিত হয়েছে? প্রথম সময় যখন রোজা ফরজ হয়, তখন আমাদের জন্য রোজা পালন করা ছিল কেমন? ঘুমাইলে এরপরে আর কিছু খাওয়া যাবে না, রাতে ঘুমানোর পূর্বেই সেহরি খেয়ে নিতে হবে। ঘুমিয়ে গেলে তারপরে আর কোনো কিছু খাওয়া যাবে না, এইরকম বিধান ছিল প্রথম সময়। তো পরবর্তীতে একটা নির্দিষ্ট টাইম চলে আসছে যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময় বিরত থাকা। অনেক সাহাবায়ে কেরাম ওনারা ঘুমাইতেন, রাতে রোজা রেখে, দিনে রোজা রেখে রাত্রে তারাবি নামাজ পড়ে তারপরে ঘুমাইতেন। তো ঘুমাইলে স্বাভাবিক হতো, ঘুম থেকে জাগলে ওনাদের প্রয়োজন হইতো অনেক কিছু, স্ত্রী সহবাসের প্রয়োজন হইতো, তারপরে খাবার একটা লম্বা সময় পর্যন্ত বিরত থাকতে হইতো। তারপরে আল্লাহ তাআলা এক আয়াত নাজিল করে এটার একটা বিধান দিয়ে দিয়েছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ তাআলা এই রমজানের আলোচনাগুলোকে একত্রে নিয়ে আসছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাসু ইলা নিসাইকুম, আল্লাহ তাআলা বলতেছেন রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাসকে হালাল করা হয়েছে। দিনের বেলায় বিরত থাকো, রাতের জন্য হালাল করা হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমরা সবাই এটা জানি যে স্ত্রীরা আমাদের জন্য পোশাক স্বরূপ, আমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ তাআলার কালামের কথাই। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ তাআলা জানেন যে সাহাবায়ে কেরামের মাধ্যম থেকে এমন কিছু বিষয় হয়েছে, এই জন্য তারা তওবা করছেন, আল্লাহ তাআলা এই তওবা কবুল করে নিয়েছেন। ফালআনা বাশিরুহুন্না, আল্লাহ তাআলা এরপরে বলতেছেন যে তোমরা রোজার রাত্রের যে ইবাদত আছে এটা আদায় করতে পারো, যৌন নিজের দৈহিক চাহিদা আছে যে এটা পূরণ করতে পারো। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাটাকে রাত্র পর্যন্ত আদায় করো। কখন থেকে? সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই জন্য এই বিধানগুলো আমাদের জন্য দেওয়া হয়েছে। তো এরপরে সেহরির কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন তুসাহিরু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। তো এই সেহরির মাধ্যমে আরেকটা বিষয়কে পার্থক্য করতেছেন। আহলে কিতাব ইহুদি নাসারারা এটা করে না, তারা যে রোজা রাখে ওই রোজার মধ্যে তারা সেহরি খায় না। আর আমাদের জন্য সেহরি খাওয়ার বিধানকে বরকত দেওয়া হয়েছে, কারণ তাদের থেকে আমাদেরকে পৃথক করা হয়েছে। তাদের সাথে মিলে যায়, তাদের সাথে মিল করে কোনো কিছু ইসলামে দেওয়া হয় নাই, তাদের থেকে পৃথক করে দেওয়া হয়েছে, যেন
মনে না হয় যে তারা আমরা একরকম, কোনো দিক থেকে কোনো সাইড থেকে যেন মনে না হয়। ইসলাম স্বয়ংসম্পূর্ণ এবং ব্যতিক্রমী, অন্য কোনো ধর্মের মতো না। এটাকে পৃথক করার জন্য আল্লাহ তাআলা আমাদের কষ্টটাকেও কমানোর জন্য সেহরির কথা, সেহরি খাওয়ার বিধান দিয়েছেন। তো এরপর ইফতারের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা সুসংবাদ। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা সুসংবাদ এটা হলো যখন রোজা সারাদিনের কষ্ট ক্লেশ ক্লান্তির পর ইফতার এর সময় হয়, তখন আমাদের জন্য এটা একটা নিয়ামত দেওয়া হয়েছে। তারপরে দ্বিতীয় নিয়ামত, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ হইবে তখন আল্লাহ তাআলা দিবেন। তো ইফতারের ফজিলত হাদিসের মাধ্যমে পাওয়া যায়। ইফতার সময় হইলে তাড়াতাড়ি আদায় করা, তাড়াতাড়ি খেয়ে নেওয়া। তো এর সাথে আরো আমাল আছে, কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ। আমাদের সমাজে আমরা তারাবির নামাজের ব্যাপারে অনেক উদাসীন থাকি, অন্যগুলো যদিও আদায় করি এটার ব্যাপারে অনেকটাই উদাসীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন যে তারাবির নামাজ আল্লাহ তাআলার নিকট নৈকট্য প্রাপ্তির একটা মাধ্যম। এই জন্য এই তারাবির নামাজ আদায় করা আমাদের উচিত। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানের রাত্রিতে নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান মুমিন অবস্থায়, আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এটার গুরুত্ব দেওয়া আমাদের জন্য অনেক প্রয়োজন, কিন্তু আমরা এটার গুরুত্ব দেই না। তো সাথে সাথে প্রশ্ন আসে, তারাবির নামাজ যে আমরা আদায় করি, আমাদের সমাজে দেখা যায় যে তারাবির নামাজ নিয়ে কিছু বিভ্রান্তিও আছে। অনেকেই অল্প পড়ে, অনেকেই বেশি পড়ে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ আমাদের জন্য 20 রাকাত নির্ধারিত হয়েছে। কেন নির্ধারিত, কখন হয়েছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনার উপস্থিতিতে সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত এটা নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উনি অল্প অল্প আদায় করতেন, কখনো আদায় করতেন, কখনো ছাড়তেন। এটা কেন? মুহাদ্দিসিনে কেরাম ওনারা বলেন যে এটা এই জন্য যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেশি গুরুত্ব দেন, তাহলে যদি আল্লাহ তাআলা ফরজ করে দেন বিধানটা, যদি ফরজ করে দেওয়া হয় আমরা রোজা রাখবো তারপরে তারাবির নামাজ আদায় করব, এটা ফরজ হয়ে গেলে একটা নির্ধারিত হয়ে যাবে, তখন আদায় করা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সুন্নত এমন একটা বিধান, সুন্নতে মুআক্কাদা এমন একটা বিধান, যদি কখনো কোনো পরিস্থিতিতে কোনো প্রয়োজনে না আদায় করতে পারি, এটা কোনো মুহাদ্দিসিনে কেরাম, ফকিহানে কেরাম ওনারা বলেন যে কখনো কোনো পরিস্থিতিতে যদি না আদায় করা যায় তাহলে তেমন কোনো সমস্যা নাই, তবে অভ্যাস না করা উচিত। সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার অভ্যাস না করা উচিত। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেননি। এরকম অনেক বিধান আছে যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আদায় করেননি, যেন উম্মতের জন্য কষ্টদায়ক না হয়, ফরজ না হয়ে যায়।
কতটা দয়ার সাগর ছিলেন আমাদের জন্য। আবার যেন ইসলামের বিধান কমে না যায় বা সওয়াব হাসিলের মাধ্যম যেন না কমে, এজন্য উনি কখনো কখনো আদায় করতেন, কখনো কখনো ছাড়তেন। তো এই রমজান আসলে প্রথমেই বলছি যে রমজান হলো আমাদের জন্য আমালের বসন্তকাল। তো এই জন্য রমজান আসলে বেশি থেকে বেশি আমল করা উচিত। 5 ওয়াক্ত নামাজ তো আমরা আদায় করবই, সেই সাথে অন্যান্য ইবাদত আমাল বেশি বেশি করার চেষ্টা করব। হাদিসে পাওয়া যায় একটা নফল যদি কেউ রমজানে আদায় করে তাহলে একটা ফরজের সমতুল্য সওয়াব হয়। যদি একটা ফরজ আদায় করে 70টা ফরজের সমান সওয়াব হয়। তো এই সময়, এই সুযোগ শুধুমাত্র রমজান মাসের জন্য আমাদের সামনে আসতেছে। তারপরে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায় তাহলে ওই রোজাদারের রোজার যেই পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব ওই ব্যক্তি ইফতার করাইবে যে সেও পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে আমরা তো এত ধনী না যে একজনকে পেট ভর্তি ইফতার করাইব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা খেজুর বা অল্প পানি পান করাইলেও ওই সব হাসিল করা যায়। তো আবার এখানে প্রশ্ন আসে যে এই সব যে আমাকে দিবে ওই রোজাদারের সওয়াবে কি কোনো কমতে আসবে কিনা? বলেন যে ওই রোজাদারের সওয়াবে কোনো কমতে আসবে না। আর আল্লাহ তাআলা হাদিসে বলতেছেন, আল্লাহর নবী হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য, এর প্রতিদান শুধুমাত্র আমিই দিব। আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাসূল হাদিসে বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান স্বয়ং আমি দিব। তো এই জন্য এটা কত গুরুত্বপূর্ণ। অন্যান্য ইবাদত আমালের ব্যাপারে আল্লাহ তাআলা এমন বলেন নাই যেমনটা রোজার জন্য বলতেছেন। আর রোজাদারের ফজিলত কি? হাদিসের মধ্যে আসছে যে রোজাদারদের জন্য জান্নাতের আলাদা একটা দরজা নির্ধারিত থাকবে, জান্নাত রায়্যান। আর এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। তো অন্য কোনো ইবাদত আমালের জন্য আলাদা মর্তবা, আলাদা জান্নাত নির্ধারণ করা হয় নাই, যা রোজার জন্য করা হয়েছে। তো এই জন্য গুরুত্বপূর্ণ কাজের গুরুত্বপূর্ণ বিধান, গুরুত্বপূর্ণ হুকুম আহকাম দেওয়া হয়। আমরা এইগুলো পালন করার চেষ্টা করব। সেই সাথে রোজা আসলে আমাদের জন্য আরো কিছু কর্তব্য আছে। অন্যান্য ইবাদতের সাথে নির্ধারিত সময়ে সারা বছর তো আমরা দান খয়রাত অন্যান্য কাজগুলো করেই থাকি। রমজান যেহেতু বসন্তকাল, এই জন্য বাড়িয়ে দেওয়া উচিত। দানের মর্তবাও ঠিক তেমনই হয়। অন্যান্য ইবাদতের মর্তবা যেমন হয়, দানের মর্তবাও ঠিক তেমন হয়। এই জন্য আমাদের যাদের জাকাত পরিমাণ মাল আছে, আমরা রমজান আসলে জাকাত দেওয়ার চেষ্টা করব। এগুলো আলোচনার সামনে আসবে। তারপরে বেশি বেশি দান করার চেষ্টা করব। কমপক্ষে প্রত্যেক দিন অল্প অল্প পরিমাণে হইলেও দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের অনেক ফজিলত বলেন। এর মধ্যে একটা ফজিলত হইল যদি কেউ দান করে তার বালা মুসিবত দূর হয়ে যায়, বিপদ আপদ দূর হয়ে যায়। তো এই জন্য আমাদের জীবনে কত বিপদ আপদ, বালা মুসিবত আসতেছে, যাচ্ছে, আবার আসবে। তো যদি আমরা দান বেশি করে বাড়িয়ে দেই তাহলে আমাদের অনাগত যে মুসিবতগুলো আছে এগুলো কেটে যাবে। এমনটাই হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসিবত দূর করে দেওয়া হয়। এই জন্য রমজান আসলে বেশি বেশি আমরা দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তার কালামে দানের ফজিলত অনেক বেশি বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান আল্লাহ তাআলার কাছে মুহাব্বতের বান্দা হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত
হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা সে ভালোবাসে তা দান না করবে। তো আমাদের কাছে পছন্দনীয় প্রিয় অনেক জিনিস আছে, যেমন আমাদের অর্থ সম্পদ, আমরা কষ্ট করে উপার্জন করি, এগুলো আমাদের কাছে পছন্দনীয় বিষয়, পছন্দনীয় জিনিস। এগুলো আমরা দান যদি না করি, তাহলে আল্লাহ তাআলার কালাম অনুযায়ী আপনি নিজেও দেখতে পারেন 4 নম্বর পারার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো তা যতক্ষণ পর্যন্ত খরচ না করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন যে খরচ করতেছো, হয়তো ভাবতেছো যে এগুলা কি আল্লাহ দিবেন কিনা, এটার জন্য এটাও আল্লাহ তাআলা এই প্রশ্নটা রদ করে দিচ্ছেন, ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম। তো আল্লাহ তাআলা তার কালামে সূরা মুজাম্মিলে বলতেছেন যে তোমরা যে দান করো এটার উত্তম প্রতিদান আল্লাহ তাআলার কাছে আছে, উত্তম প্রতিদান দিবেন। আর ওই প্রতিদানটা কতই না উত্তম হবে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে। হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা, আল্লাহ বলতেছেন যে এটা কত উত্তম, হুয়া খায়রান ওয়া আ'যামু আজরা, এই প্রতিদানটা কত মহান, কত উত্তম। তো এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি দান করা। তারপরে মুসলিম মুমিন রোজাদারদেরকে ইফতার করানো। তো আমরা রমজানে বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব এবং রোজাদারদেরকে ইফতার করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হইল এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।